আরে শালা, এই তো খোলামেলা জায়গা। রাসেল ভাইপারের জন্য ভাই বাথরুম করেছি, সে বাথরুমে বাথরুম করতে পারিনি, শুধু কষ্ট পায়খানা বুয়ার কাছে আটকে দিয়েছে, কিছু করতে পারতেছি না রাসেল ভাইপারের জন্য। এই তো একটা ফাঁকা জায়গা, এইখানে বসে আজকের কাজটা মিটাবানি। শালা, এখানে মনে হয় কেউ দেখতে পাবে না, সব তো ফাঁকা জায়গা, এইখানেই বসি। আজকের এই ঝোপঝাড়ের মধ্যে কাজ মিটাবো। আরে শালা, বাগানে পায়খানা করতেছি, এত মজা লেগেছে, এত ভালো লেগেছে। আমি আগে 20,000 টাকা দিয়ে বাড়ি অত সুন্দর একটা বাথরুম তৈরি করতাম না, রাসেল ভাইপারের জন্য বাগানে আসতে দিতে একটা কত ক্লিয়ার। আচ্ছা ভাই, আমরা কোথায় যাচ্ছি? আরে তোরা জানিস না কতদিন পর রাসেল ভাই আসতেছে, আমরা রাসেল ভাইকে আনতে যাচ্ছি, চল যাই। কতদিন পরে দেশে ফিরে আসলাম, এই যে সবুজ শ্যামল পরিবেশ দেখা হই। আজকে অনেকদিন পরে দেশে আসলাম, আমার ছোট ভাই বেরাদারেরা, এলাকার ভাই বেরাদারেরা আমার জন্য অপেক্ষা করে আছে। ওদেরকে আসার কথা ছিল অবশ্যই, আমি বাসায় এসে অপেক্ষা করে করে আর পারলাম না, না পেরে ওদের খোঁজেই আমি বের হলাম। যাই সামনের দিকে যাই, দেখি ওদের সাথে দেখা সাক্ষাৎ হয় কিনা। ভাই, ওই যে রাসেল ভাই না? হ্যাঁ রাসেল ভাই, রাসেল ভাই, রাসেল ভাই, রাসেল ভাই, রাসেল ভাই, রাসেল ভাই কই, রাসেল ভাই কই? আরে ভাই, রাসেল ভাই কই, রাসেল ভাই কই ভাই? কিসব বলতেছো, রাসেল ভাই কোথায়? কেন ভাই, তোমরা বললে না একটু আগে ও রাসেল ভাই, ও রাসেল ভাই? তাই তো আমি আতঙ্কে মেরে গেছি ভাই। আমি ভাই বাড়ি ভালো মতো একটু খাতিয়ে পারতেছি, বাথরুমে জাতীয় পারতেছি, 20,000 টাকা বাথরুম করেছি ভাই, বাথরুমে জাতীয় পারতেছি ভাই, রাসেল ভাইপারের জন্য ভাই, ঠিক মতো একটু খাতিয়ে পারতেছি ভাই। এত আতঙ্কে মেরে আছে আমাদের এলাকাবাসী সবাই। আরে রাসেল ভাইপার না তো, ওরে আমার বড় ভাই রাসেল আসতেছে অনেকদিন পর বাসায়। আমি তো ভাবতেছি ভাই রাসেল ভাইপার ভাই, সেজন্য ভাই আমি বেশি আতঙ্কে বেড়ে গেছি ভাই। খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই ভাই, এমনকি বাথরুমে যাবো তাও সে শান্তি নেই ভাই। আর কষ্টের কথা সবাই, সবচেয়ে বড় কষ্টের কথা ভাই, আমার গার্লফ্রেন্ডে নিয়ে যে কোথাও একটা ঘুরতে যাবো ঠিক হয়েছে ভাই, তাও কোনো সুযোগ নেই ভাই। এই রাসেল ভাইপারের জন্য ভাই এত আতঙ্কে আছি ভাই। আমি বাড়ি ঠিক মতো বাথরুম করতে পারতে নি বলে ভাই এই ফাঁকা মাঠে আসবি ভাই বাথরুম করতে ভাই, কিন্তু তারপরে আমরা তো সেই রাসেল ভাইপার ভাই, কি করবো ভাই? আরে ভাই, তাহলে এদিকে সত্যি ভাই রাসেল ভাইপার নেই তো এখানে ভাই? রাসেল ভাইপারের ভয়ে যেভাবে দৌড়টা দিলে, তাহলে তো এইটাই করতে পারোনি তুমি মনে হয়। ভাই আমাদের ভাই আছে বড় ভাই, তাহলে আপনার কাজ আপনি গিয়ে করেন, গিয়ে যান। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা বাবু, এত জায়গা থাকতে তুমি কেন নদীর পাড়ে নিয়ে আসলে? আচ্ছা শোনা পাখি, তাহলে তোমার সাথে সব সত্যি কথাই বলি। তুমি তো 5-7 দিন পরে আমার বই হবা, তোমার সাথে সত্যি কথাই সব বলি আমি। কি সত্য কথা বাবু, বলো তো শুনি। আরে বাবু, কি মুখিতে বলি, ভাষা প্রকাশ করতে পারতেছি নি। আচ্ছা বাবু ঠিক আছে, তুমি বলো, কোনো সমস্যা নেই, বলো, আমি শুনতেছি। আর শোনা পাখি, এই দীর্ঘ 2 সপ্তাহ যাবত খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, কোনো কিছু করতে পারতেছি নি আমি, ঠিক মতো বাথরুমে তো যেতে পারতেছি নি। কেন বাবু, তোমার কি কোষ্ঠকাঠিন্য হয়েছে? তাহলে ডাক্তার দেখাও। আরে শোনা পাখি, সমস্যা তো ওইখানে না, সমস্যা তো হচ্ছে বড় একটা, ওই যে রাসেল ভাইপার আছে না, ওর নিয়ে বড় সমস্যা। ঠিক মতন খাতে পারিনি আমি, খাতে গেলেও ওর আশপাশ দেখি, যদি একটু ঘুমাই ঘুম করে ওর স্বপ্ন দেখি, যদি মাঠে যাই আমি একটু খেলাধুলো করতে, তাও দেখি কি ও রাসেল ভাইপার কোথা থেকে আসে কিনা, সে এতক্ষণ থাকি। যেখানে গল্প গুজব হবে, 10 জন মানুষ যদি এক জায়গায় বসে, তাও দেখি যে সেই জায়গায় রাসেল ভাইপারে নিয়ে আলোচনা করে। কোনো কিছুতে শান্তি পাচ্ছি না আমি। কালকে না ফিরে আমি মাঠে চলে গেছি, এদের কোনো কথা শুনবো না তাই। তো সেখানে ওই দেখি যে মাইকিং প্রচার করতেছে যে রাসেল ভাইপার এসেছে, রাসেল ভাইপার এসেছে। ওদের জন্য অতিষ্ঠ হয়ে গেছি আমি আর বাঁচবো না, এইরকম হতে হলে আমি আর বাঁচতে পারবো না বাবু। ওসব কথা এখন বাদ থাক, এই রাসেল ভাইপার এই ফাঁকা জায়গায় নেই, সেজন্য তোমার এই ফাঁকা জায়গায় নিয়েছি, বইছি একটু গল্প করবো তাই। আরে শালা, আমি রাসেল ভাই থাকতে তোর কোনো সমস্যা? আমি যেখানে রাসেল ভাই আছি তোর কোথায় সমস্যা হবে? আমি রাসেল ভাই থাকতে তোর কোনো সমস্যা নেই, তুই দিন রাত এলাকায় ঘুরবি ফিরবি, খাবি দাবি, সবকিছু করবি। আরে শালা,
যেখানে আমি রাসেল ভাই আছি তোর সেখানে কিসের সমস্যা? আমি যেখানেই আছি তোর কোনো ভয় নেই, তুই বিন্দাস ঘুরবি ফিরবি খাবি দাবি আর মাস্তানি করে বেড়াবি শালা। তুই যেখানে যাবি বলবি যে আমার রাসেল ভাই আছে, রাসেল ভাই এভাবে চলবি। আরে শোনো ওই রাসেল ভাই আমি না রাসেল ভাই বেরোতে কাশ্মীর রাসেল ভাই আমি না আরে রাখ দেখি এখানে কি সমস্যা হয়েছে দেখতেছি, এখানে ছেলে পেয়ে পানিতে পড়ে গেছে দেখি। রাখ। আরে ভাই কি হয়েছে? ওঠো। কি সমস্যা হয়েছে? কই ভাই রাসেল ভাই কই ভাই? আরে সমস্যাটা কি? রাসেল ভাইবার কোন জায়গায় আসলো রাসেল ভাইবার? আরে তোর সমস্যাটা কি? কেন ভাই আপনারা বললেন না রাসেল ভাই ও আরে বাবুরে, আমার নাম তো রাসেল। আরে আমার যে ওই এলাকার যে ছোট ভাই ব্রাদার যারা আছে ওরা মনে করো যে হচ্ছে কাদের সাথে নাকি ঝগড়াঝাটি করেছে। এখন ওরা বলেছে যে হচ্ছে ওদের কারা মারতেছে। এখন ওরা বললো যে হচ্ছে আমরা আমার ভাইয়ের কাছে ফোন দেই বলে আমার কাছে ফোন দিছিল। তাই আমি ওদের ফোনে বলছিলাম যে তোদের রাসেল ভাই যেখানে আছে সে জায়গায় কোনো সমস্যা নেই, এই কথাই বলতেছিলাম। আচ্ছা কেন রাসেল ভাইবার নিয়ে তোমার এত সমস্যাটা কি? আরে ভাই আর বলেন না ভাই, এই রাসেল ভাই ভাইয়ের আতঙ্কে ভাই খাতি পারতেছিনি সতি পারতেছিনি ভাই, গার্লফ্রেন্ড নিয়ে দেখা করতে আসলাম ভাই, তাও সমস্যা ভাই এমনকি বাথরুমও করতে পারতেছিনি ভাই, রাসেল ভাই ভাইয়ের আতঙ্কে ভাই আমার মনে হয় ভাই এলাকা ছাড়া হয়ে যেতে হবে ভাই। আরে রাখো, শোনো আসলে ঘটনা ঘটেছে এই যে বাংলাদেশে বর্তমান যে এই যে সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ মানে লাইক কমেন্ট ভিউ পাওয়ার জন্য তারা মনে করো যে এই যে রাসেল ভাইপারকে এত হাইলাইট করতেছে, এই কারণেই তো মানুষের মনে এত আতঙ্ক ছড়াচ্ছে। আসলে রাসেল ভাইপারের যে অনেক বেশি আতঙ্ক এইটা না, রাসেল ভাইপার মানেই যে অনেক কিছু এটাও না। আমাদের মনের ভিতরে আতঙ্ক ছড়াই দিচ্ছে আসলে আমাদের মতো এক ধরনের কিছু সোশ্যাল মিডিয়াধারী ব্যক্তিত্বরা। এরা কিছু ভিউ পাওয়ার জন্য, কিছু লাইক কমেন্টস পাওয়ার জন্য তারা এইটাকে এত হাইলাইট করে দেখতেছে। আসলে এটা নিয়ে মনের থেকে এত আতঙ্ক নেওয়ার কোনো দরকার নেই, এটা আস্তে আস্তে ভুলে যাও। এইটা নিয়ে মাথার থেকে চিন্তা ভাবনা ছেড়ে দাও, তাহলে দেখবা যে কোনো সমস্যা নেই, রাসেল ভাইপারের কোনো আতঙ্ক নেই। রাসেল ভাইপার সব জায়গায় পাওয়া যাচ্ছে না, এটা একটা ভীতু সাপ। আর এদের সামনে যখন পড়তেছে আমরা যদি একটু দেখে শুনে এড়িয়ে চলার চেষ্টা করি তাহলে তো আর কোনো সমস্যাই হয় না। একটা স্বাভাবিক সাপ যেমন সাপ, রাসেল ভাইপারও তেমন সাপ, কিন্তু এটা নিয়ে বেশি মাতামাতি করা আসলেই ঠিক না। আচ্ছা ভাই তাহলে আপনার কথা শুনে ভাই মনে একটা সাহস জোগাইছে ভাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এই মনে সাহস রাখতে হবে। আমাদের হচ্ছে দেখা গেল পথ চলতে গেলে আমাদের দেখে শুনে চোখ কান খোলা রেখে আমাদের রাস্তাঘাট চলাচল করা লাগবে। আর হচ্ছে আমরা এই বিষয়ে যদি সচেতন থাকি তাহলে আমাদের মনে হয় না যে রাসেল ভাইপার আমাদের ক্ষতি করবে। তো ঠিক আছে, তুমি তোমার কাজে যাও, আমি আমার কাজে চলে যাই। আচ্ছা ঠিক আছে।